আমার বোন পাঠাবে সিসিউতে আইসিউতে আছেন লাইফ সাপোর্টে, সেটা দেখে আপনাদের সাথে আমি একত্রতা প্রকাশ করার জন্য কান্নাযুক্ত কণ্ঠে সাহারাতে এসেছি। দাবি আমাদের চাকরিকে পুনর্বহাল এবং আমাদের বেতন সহ এই সরকারের কাছে আমাদের আবেদন, এবং আপনারা যারা জনগণ আছেন তাদের কাছে আমার আবেদন। তো ইনশাল্লাহ আমি এক অল্প কথা বলে শেষ করব। সেটা হলো ভাইয়েরা এখানে আন্দোলন করতেছেন, আমি তাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আওয়ামী লীগকে নিশ্চিত না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়ব না। আমাকে আপনারা দেখছেন, যদিও আমি একটা কোম্পানিতে চাকরি করি, সে এখান থেকে ছুটি নিয়ে আপনাদের সাথে এই একাত্মতা প্রকাশ করার জন্য আমার স্যার আমাকে সুযোগ দিয়েছেন। এই আওয়ামী লীগ ধরে ধরে ফাঁসি দিতে হবে, এর কোন কি আছে আপনারা জানেন। তো বিডিআর এর চাকরি ফেরত চায়, এই বিডিআর কে দেখে দিয়েছে ওরাই তো আজকে বিডিআর কে মূর্তি বানায় রাখছে। এই বিডিআর কে দেখে আপনারা বড়ইবাড়ির যুদ্ধ দেখেছেন, আপনারা পাদুয়ার যুদ্ধ দেখেছেন, সেখানে বিডিআর কি জয়লাভ করেছে। আর আজকে সে বিডিআর কে বানাইছে বর্ডার গার্ড, যেটা গার্ড বলে, সেখানে সিকিউরিটি বানাইছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যদি আমরা আমাদের চাকরিকে ফেরত পাই তাহলে আপনাদের সাধুবাদ জানাবো। আমি ভেবে নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমি কি সাক্ষী হয়ে নাই বিদায় আমাকে সাজা দিয়েছেন, 4.5 বছর জেল দিয়েছেন, আমার স্ত্রী সন্তানরা আগে জীবনযাপন করেছেন। তো আমি এই কথা বলতে চাই না, আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে